আমি প্রথমেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাক্ষাৎ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে, দেশের প্রেসিডেন্ট হিসাবে, এবং তিনি তখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন অলসো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কিছু অঘটন ঘটেছিল। কিছু ছাত্র, কিছু ছাত্রী বাইরে দাঁড়ানো অবস্থায় তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তিনি তাদের সাথে গিয়ে দেখা করে তাদেরকে সহ একসাথে টিএসসিতে তিনি প্রবেশ করেন এবং সেখানে শুধুমাত্র দুইজন শিক্ষক ঠিক করা ছিল যে আমরা দুইজনে বক্তৃতা দেব। আমি সাহস করেই তখন বাংলাদেশের যে পরিস্থিতি, সে ব্যাপারে সকল ব্যাপারে সামান্য করে আমি টাচ করে বক্তৃতা দিয়েছি। এই বক্তৃতায় তিনি সেখানেই সন্তুষ্ট হয়ে বলছিলেন না যে তিনিই বলছেন, তিনিই বলবেন, আর কারো কোনো দরকার নেই। তা আমি প্রায় 45 মিনিট বক্তব্য রাখি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে স্টেজে রেখেই বলেন যে আমিও কিছু আপনাকে প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে। আমি প্রশ্নের উত্তর দিয়েছি, সেটাও প্রায় 45 মিনিট। সেখানে কিন্তু অনেক বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মার্শাল ল, এগুলোর বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এগুলোর ব্যাপারে সবই কিন্তু সরকারের বিরুদ্ধে ছিল। তারপরে তিনি চলে যাওয়ার পরে আমার বিশ্ববিদ্যালয়ের কলিগরা, ইভেন ভাইস চ্যান্সেলর তখনকার, তিনি আমাকে পরামর্শ দিলেন আমি যেন বিশ্ববিদ্যালয় এলাকায় না থাকি। কারণ আশা করা হয়েছিল যে আমাকে গ্রেপ্তার করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা টিএসসির বাইরে বেয়াদবি করেছিল তাদের হয়তো বিরুদ্ধে কোনো অ্যাকশান হতে পারে। কিন্তু অত্যন্ত আমরা খুশির ব্যাপার বা এটা আশ্চর্যের ব্যাপার যে দেশে সামরিক আইন থাকা সত্ত্বেও কোনো হলে যারা ছাত্ররা এইসব করেছিল তাদেরকে খোঁজ করে নাই। আমার বাসায়ও কোনো গ্রেফতার করতে যায় নাই। আমি তখনও একটু আত্মগোপনে ছিলাম। আমাকে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী, আজকে যে মঈন খান, আমাদের ডক্টর মঈন খানের বাবা, তো ওনার মাধ্যমে আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডেকে নেন। নিয়ে আমি মনে করেছিলাম আমাকে ভর্ৎসনা দেবে, কিন্তু দেখলাম যে আমাকে প্রশংসা করলো এবং বলল যে আপনি যেগুলো বলেছেন সঠিক। আমি দেশের প্রেসিডেন্ট হিসেবে বা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে সব কিছুর জবাব দিতে পারিনি, আসলে আপনি সঠিক বলেছেন। এবং আমাকে প্রশংসা করলো সামনাসামনি মোমেন খান সাহেবের সামনে যে ইউ হ্যাভ ফায়ার অন ইউ, আপনি আপনার এই স্পিরিটকে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আপনি কাজ করেন। এইভাবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি জড়িত হয়ে গিয়েছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে রাজনীতি জনগণ গ্রহণ করেছে এবং তাদের সন্তান তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তা আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা আজকে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে। আমি বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যাতে করে বেহেশত নসিব হয়, সেই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করছি। জনগণকে আমি অনুরোধ করব দোয়া করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে এবং বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমি দোয়া করার জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি।